এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বউ আমাকে কিভাবে সারপ্রাইজ দিল। আজকে বউ নয়, আজকে শাশুড়ি আমাকে কিভাবে সারপ্রাইজ দিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার শাশুড়ির দেওয়া জামাইকে সারপ্রাইজ আপনাদের কেমন লাগলো আর এই কনসেপ্টটা আপনাদের কেমন লেগেছে, এরকম কিন্তু আসলে মনে হয় না এর আগে কোথাও হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করছি। যদি কেউ অসুস্থতার মধ্যে থেকে থাকেন, আর্থিক সংকটের মধ্যে থেকে থাকেন, বিপদের মধ্যে থেকে থাকেন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, বিপদ মুক্ত করুক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বউ আমাকে কিভাবে সারপ্রাইজ দিল। আজকে বউ নয়, আজকে শাশুড়ি আমাকে কিভাবে সারপ্রাইজ দিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে অফিস থেকে এসে দেখলাম যে আমার জন্য আমার শাশুড়ি এই যে সুন্দর সুন্দর দুই কালারের পিটুনিয়া গাছ নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, দুইটা কালারই অনেক বেশি সুন্দর। আর একজন গাছ পাগলের কাছে এরকম সারপ্রাইজ পেতে কিন্তু অনেক ভালোই লাগে। জানি না কেউ এরকম সারপ্রাইজ কখনো পেয়েছেন কিনা। আসলে আমার কাছে অনেক স্পেশাল এইরকম সারপ্রাইজ গুলো। আসলে কাউকে যে গাছ দিয়েও যে মানে অনেক বেশি খুশি করা যায় সেটা আমাকে দেখেই আমি বুঝতে পারি। আসলে গাছ মানে পেলে আমার সত্যি কথা অনেক বেশি ভালো লাগে। গাছ আমার অনেক বেশি পছন্দের। আর এরকম সুন্দর সুন্দর যদি ফুল হয়, সুন্দর সুন্দর কালারের যদি ফুল হয়, আর শীতের রানী বলা যায় পিটুনিয়া গাছ। পিটুনিয়া ছাড়া তো শীত একদম ইম্পসিবল। আর এরকম পিটুনিয়া গাছ আমার শাশুড়ির পক্ষ থেকে গিফট পেয়ে আমি কিন্তু অনেক বেশি হ্যাপি। তো আমার শাশুড়িকে মানে মামুনিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই গাছটা এত সুন্দর, এতগুলো কলি এসেছে, মানে এখনই পুরো একদম পুরো ঝোপের মতো। আর এই গাছটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমি গাছ পাগল মানুষ, গাছ এসেছে বাসায় আর আমি এটা গাছ লাগাবো না তা তো নয়, আমি এখন গাছগুলো লাগিয়ে নেব। আর এই যে এই টবটা কিন্তু এর আগে তানু কিনেছিল, একটা তানুর জন্য একটা মামুনির জন্য, কিন্তু মামুনি বলছে না না এটা আমি নেবো না, এটা তোমরা গাছ লাগাও। মানে এতটাই ভালোবাসে আমাদেরকে যে এটা কিন্তু মামুনির জন্য আমরা কিনেছিলাম, পরে মামুনি আবার বলছে না এটাতে গাছ লাগাও। তো আমি এখন গাছটা লাগিয়ে নেব। আর ওইটার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা টব আমি এর আগে রেডি করে রেখেছিলাম, যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই। এখন আমি এই দুইটা গাছই একটু সুন্দর করে মাটিতে টবে করে লাগিয়ে নেব। আমি যে সুন্দর করে এই পলি ব্যাগ থেকে আগে এটা এক সাইডে সুন্দর করে চাকু দিয়ে কেটে তারপরে এটা বের করে নিয়েছি, পুরো শিকড় সহ আছে। এই মাটিটা আমি আলগা করব না, এভাবেই টবের মধ্যে দিয়ে দেবো। তার কারণে কিন্তু আমি টবের এই পাশটাতে মাটি এই যে একটু গর্ত করে নিয়েছি, আর এই সাইড দিয়ে মাটি দিয়ে দিয়েছি যেন ওই গাছ মানে রাখার পরে মাটি দিতে গিয়ে গাছের কোনো ড্যামেজ না হয়। এই কারণে কিন্তু এরকমভাবে গর্ত করে নিয়েছি টবের মধ্যেই। এখন আমি এর মধ্যে গাছটা দিয়ে দেবো। এই তো একটা গাছ আমি এই টবটাতে লাগিয়ে নিলাম, অনেক সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। আর গাছের গোড়াটা একটু দেখাচ্ছি, একটু উঁচু করে রেখেছি। আর মাটির মানে ভিতর দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে দিলাম। এতে মানে পিটুনিতে অনেক বেশি শিকড় চারদিকে ছড়িয়ে পড়ে, যেন শিকড়টা নিচের দিকে ছড়িয়ে পড়ে, এই জন্য এভাবে রেখেছি। আর তাফসির আমার পাশে আছে, সে কিন্তু অনেক বেশি খুশি। সে বলছে বাবা আমি যখন বড় হই তখন আমি এগুলো সব করে দেবো, তোমার আর কষ্ট হবে না। তো এখন আমি এই টবটাতে আর কি এই গাছটা লাগিয়ে নেব। এই যে টবের নিচে আমি কিছু খড়কুটো মানে আমার বাগানেরই কিছু যেগুলো আছে অতিরিক্ত যেগুলো ছিল সেগুলো মাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলো যে হালকা কিন্তু পচে পচে গিয়েছে, তো নিচে রাখলাম। তার উপরে আবার আমি এখন মাটি দেব, তারপরে এই গাছটা লাগিয়ে নেব। ট্রেন যাচ্ছে, তাফসির অনেক বেশি খুশি। তুমি এক্সাইটেড অনেক। ওই যে দেখাচ্ছি দূরে ট্রেন যাচ্ছে, জুম করে পারছি না, জুম করব না কারণ হাতে মাটি, কিন্তু তাফসির অনেক বেশি খুশি। এই যে শাশুড়ি তাকে গাছ গিফট করেছে, সে তো মহা খুশি। এই তো সে এখন গাছ লাগাচ্ছে, আর আমি তাকে এই যে কফি বানিয়ে নিয়ে এসে দিলাম। আমার যেটা কাজ আমি সেটা করছি, তার যেটা কাজ সে সেটা করছে। আমি অবশ্যই আর আগে গাছ লাগাইছি, তো সে গোসল করবে, তো তার আগে সে ভাবলো গাছ লাগাবে। এদিকে আমার ছোট্ট সোনা বাবাটা তার বাবার গাছ লাগানো দেখতে আসছে। এবার কিন্তু আমরা বেলকনিতে পিটুনিয়া দিয়ে একদম ভরে ফেলেছি। আমার মা একদম পিটুনিয়া লাভার, পিটুনিয়া ছাড়া সে কিছুই বোঝে না। তো বাইরে গেলেই শুধু বলবে মা পিটুনিয়া কেন। আর কালকে তার জামার জন্য সে দুইটা কিনেছে, গিফট করেছে পিটুনিয়া। আর এই তো আমি কফি বানিয়ে তাকে দিচ্ছি। আর এই যে দেখেন দেখাচ্ছি, আমি কিন্তু যে গর্ত করে এটাও নিয়েছিলাম, তারপরে যে সাইড দিয়ে হালকা করে মাটি দিচ্ছি যেন গাছে কোনোভাবে আঘাত না লাগে। এতে সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম। কফি চলে এসেছে, এখন কফি খাবো, আসলে একটু এনার্জিও তৈরি হবে। আর এদিকে কিন্তু আমার গাছ
গাছ লাগানো হয়েও গেছে, এটা আরেকটু আমি পানি দিয়ে নেব, তারপরে হচ্ছে জায়গা মতো রেখে দেব। তো ততক্ষণ পর্যন্ত কফিটা খেয়ে নেই। ফাইনালি কোথায় রাখলাম, কিভাবে রাখলাম সেটা পরে শেয়ার করছি। চলুন আগে কফিটা এনজয় করি, আপনারা আমার সাথে চলে আসুন। অল্প একটু কফি নিয়েছি, বেশি না। সুন্দর করে লাগিয়ে যে এখানে আমি পজিশনিং করে নিয়েছি, গ্রিলের মধ্যে রেখেছি। আর কি সুন্দর রোদ লাগছে এখানে, দেখে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর আমার বারান্দার সৌন্দর্য কিন্তু বেড়ে গেছে। আর এই যে আরেকটা গাছ আমি এখানে রেখেছি, দুইটা গাছ সুন্দর করে রেখেছি। চলুন পাশাপাশি অন্য গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওইটার পাশে আর একটা পিটুনিয়া রেখেছি, আর তার পাশে চন্দ্রমল্লিকা, তারপরে গাঁদা, আর এই পাশে আরেকটা বেগুনি কালারের পিটুনিয়া রেখেছি। মাশাআল্লাহ, আমার বারান্দা বাগান এখন একদম সুন্দর যে ভরে গেছে। এটার নিচে আরেকটা রেখেছি, এটা এর আগে তানু নিয়ে এসেছিল, সেদিন আমাকে বউ সারপ্রাইজ দিয়েছিল, আর আজকে শাশুড়ি সারপ্রাইজ দিয়েছে। এই যে দুইটা সেম সেম টব উপরে নিচে এভাবে রেখেছি। মাশাআল্লাহ, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর সত্য কথা, আমার বারান্দার মানে একদম সৌন্দর্যটাই একদম বেড়ে গেছে, এত বেশি ভালো লাগছে। এখানে যে চন্দ্রমল্লিকা থোকায় থোকায় ফুল ধরেছে, আর এই যে এখানে ডেন্টাস গাছটাও লাগিয়ে নিয়েছি। অন্যান্য গাছগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আসলে আমার শাশুড়িকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার শাশুড়ির বাসায় আসাতে, মানে এখানে থাকাতে আমার বারান্দা বাগানটা আর আসলে একটু নতুন রূপ পেল। উনি আসলে আমাদের অনেকগুলো গাছ এভাবে পছন্দ করে দিয়েছেন, আর কিভাবে গাছ রাখবো সেগুলো কিন্তু আমাদেরকে একটু সাজেশন দিয়েছেন। তো ওনার পছন্দ মতো আমরাও কিন্তু গাছ কিনেছি এবং এভাবে সাজিয়ে রেখেছি। অনেক বেশি ভালো লাগছে দেখে। আর আমি যে হালকা হালকা একটু করে পানি দেব, অল্প করে করে একটু করে পানি দিয়ে নিচ্ছি। বলেছিলাম যে পরে আমি একটু করে পানি দেব এবং শেয়ার করব আপনাদের সাথে। এই তো এখানেও একটু হালকা করে পানি দিয়ে নিচ্ছি, বাকি গাছগুলোতে একটু করে পানি দিয়ে নিচ্ছি। একসাথে সবগুলো কাজই হয়ে যাবে। অল্প করে করে একটু করে পানি দিয়ে নিলাম। আর এই গাছগুলোর গোড়া একটু ভেজা আছে, এখানে হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই গাছটাতে একটু পানি দিয়ে নেবো, যেহেতু এটা একটু আগে লাগিয়ে নিয়েছি। অন্যান্য গাছগুলো একটু করে পানি দিয়ে নিচ্ছি। ডেন্টাস গাছে আসলে বেশি পানি দিতে হয় না, তাই অল্প পানি দিলাম। এই গাছটা আমি কিছুদিন আগে একটু মানে মাটিগুলো নরম করে ঝুরঝুরে করে দিয়ে আবার লাগিয়েছি। এখন মাশাআল্লাহ আবার সুন্দর হয়ে যাচ্ছে, একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এখন কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর যে কাটামুকুট গাছগুলোতে একটু পানি কম দেওয়া হয়েছে, এই গাছগুলোতে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার হয় না, অল্প পানি দিলেই হয়। মাঝে মধ্যে একটু করে পানি দিয়ে নেই। এগুলোতে মাশাআল্লাহ অনেক বেশি ফুল ফোটে। দেখেন গাছে পাতা নাই কিন্তু ফুলের অভাব নাই, একদম থোকায় থোকায় ফুল ফোটে। আর আমার এই কাটামুকুট গাছটা অনেক বেশি ভালো লাগে, আর এই কালারটা আমার কাছে আরও বেশি সুন্দর লাগে, এত সুন্দর মায়াবী একটি কালার। আর এই যে একটু ঝোপালো ঝোড় জঙ্গল পরিষ্কার করে আমি এখানে অল্প কিছু জেবরিনা গাছ রেখেছি। এটাতে একটু বেশি বেশি পানি দেওয়া লাগে, আমি একটু এটাতে পানি দিয়ে নিচ্ছি। অল্প পানি দেব এখন আপাতত, পরে আবার দেব। অল্প করে করে একটু পর পর পানি দেওয়াই ভালো। এখানে কাটামুকুট গাছটাতে একটু পানি দিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আমরা আমাদের সুন্দর বাগানটা ফুলে ফুলে সাজিয়ে রাঙিয়ে দিলাম। আর আসলে বউ শাশুড়ি সারপ্রাইজ দিয়েই আমাকে আমার বাগানটা অনেক সুন্দর করে দিল। আমার শাশুড়ির দেওয়া জামাইকে সারপ্রাইজ আপনাদের কেমন লাগলো, আর এই কনসেপ্টটা আপনাদের কেমন লেগেছে? মানে শাশুড়ি জামাইকে এরকমভাবে উপহার দিল, এরকম কিন্তু আসলে মনে হয় না এর আগে কোথাও হয়েছে। এবং সেটা হচ্ছে ফুল গাছ দিয়ে শাশুড়ি জামাইকে খুশি করে দিল। মাশাআল্লাহ, আমি কিন্তু আসলেই অনেক বেশি খুশি হয়েছি। আর মামুনির প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মামুনিও গাছ অনেক পছন্দ করেন, আমিও পছন্দ করি। আসলে সবার মন, মানে এরকম সমমনা মানুষগুলো কিন্তু আসলে একে অপরের জন্য আসলে আশীর্বাদ স্বরূপ। আর আমিও সত্যি কথা এরকম একটা শাশুড়ি পেয়ে অনেক বেশি ভাগ্যবান। আর তানু তো মাশাআল্লাহ আমার জীবনের অনেক বড় একটা অংশ, ওকে পেয়েও আমি অনেক ভাগ্যবান। তো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন। উনি ইনশাআল্লাহ সামনে হজ করতে যাবেন, ওনার জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনার হজ কবুল করেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।